মাথাভাঙ্গা হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকার হাই মাদ্রাসায় নির্মীয়মান বিল্ডিং ঘিরে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, নতুন ভবনগুলিতে দরজা জানলা নিম্নমানের কাজ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা উন্নয়ন বোর্ডের অর্থে তৈরি পুরনো ভবনের ছাদ থেকেও শ্রেণীকক্ষে জল পড়ছে। সোমবার মাদ্রাসায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বিজেপির নেতারা। বিজেপির 4 নম্বর মণ্ডলের সহ সভাপতি তথা পঞ্চায়েত সদস্য স্বপন দাস অভিযোগ করেন, কোটি কোটি টাকার কাজে দুর্নীতি ও সিন্ডিকেট রাজ চলছে। মিড ডে মিলেও অনিয়ম রয়েছে বলেও দাবি তার। দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক আব্দুল বাতেন আলী জানান, মাদ্রাসা উন্নয়ন বোর্ডের নিয়ম মেনেই কাজ হচ্ছে। কোনো নিম্নমানের কাজ ধরা পড়লে ইঞ্জিনিয়ারের রিপোর্টের ভিত্তিতে কাজ করা বন্ধ ও ঠিকাদার সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করা হবে। প্রাক্তন পরিচালন কমিটির সভাপতি বলেন, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেন। মাদ্রাসাতে একটা নতুন বিল্ডিং হচ্ছে। সেই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে চৌকাঠগুলো যেগুলো আছে এগুলো লোকাল কাঠ দিয়ে এখানে করে দেওয়া আছে এবং কাঠটার মধ্যে হালকা করে একটু টোকা দিলে টোটাল বিল্ডিংটা নড়াচড়া করছে। এবং তারা যে ইটটা ব্যবহার করছে সেই ইটটা অত্যন্ত নিম্নমানের এবং এটা কোথাকার ইট তার প্রমাণ আপনারা পাবেন না। এই জন্য আমাদের অভিযোগ, এটা সরকারিভাবে তদন্ত হোক যে এই কাজটা সঠিকভাবে হচ্ছে কি না। আমাদের দাবিটা এটাই। আর লক্ষ্য করলে দেখবেন যে 1 বছর আগে যে বিল্ডিংগুলো হয়েছে সেই বিল্ডিংগুলো ধসে ধসে পড়ে যাচ্ছে এবং যে ওখানের যে দরজা জানলা চৌকাঠ সেগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। 1 বছর আগের যে বিল্ডিং হয়েছে সেই বিল্ডিং দিয়ে ছাদ দিয়ে জল পড়ছে ক্লাসরুমে। আমরা দেখেছি যে স্কুলের যে ম্যানেজিং কমিটি একটা এখানে সিন্ডিকেট রাজ চালিয়েছে। কোটি কোটি টাকা সংখ্যালঘু দপ্তর থেকে এখানে দেওয়া হয়েছে, সেই টাকাগুলো আত্মসাৎ করেছে 2-1 ব্যক্তি। আমরা বলবো যে এর তদন্ত হোক, তদন্ত হয়ে টোটাল স্কুলের যে পুরানো বিল্ডিংগুলো ভাঙার পরে যে ইটগুলো বেরিয়েছিল সেই ইটগুলো কি হলো সেইগুলো তদন্ত করে খোঁজ নিয়ে দেখা হোক। একটা সময়ে স্কুলে গমগম করতো স্টুডেন্ট, এখন আমরা শুনেছি যে স্কুলে মাত্র 210 জন স্টুডেন্ট আছে। আমরা সেদিন দেখেছি, লক্ষ্য করেছি যে মিড ডে মিলের যে নিয়ম সেই নিয়ম মানা হচ্ছে না। সোমবার দিনে এখানে খাওয়ানো হচ্ছে ডাল আর আলু ভাজা, মেনু চার্ট রয়েছে, সেখানে মেনু চার্ট অনুসারে বাচ্চাদের খাওয়ানোর কথা, সেটাও হচ্ছে না। তো এই সিন্ডিকেট রাজটাকে আমি বলবো প্রশাসন তদন্ত করে এটার সঠিক তদন্ত করে তার বিচার করার দায়িত্ব। আপনাদের কি মনে হচ্ছে, এই যে সিন্ডিকেট রাজ চলছে বলছেন এবং স্কুলের কাজে দুর্নীতি হয়েছে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করছে? এটা বিগত দিনের যে নেতাকর্মী রয়েছে এবং ম্যানেজিং কমিটি রয়েছে, ম্যানেজিং কমিটি এটাতে একদম সরাসরি যুক্ত। তারা এখানে গুন্ডাগিরি করে তাদের দোকান আছে সেখানকার কার্ড এখানে দিত। একদম অত্যন্ত কি বললাম, গ্রামের যে কার্ডগুলো সাধারণ মানুষ ঘরে লাগায় না, সেই কার্ডগুলো দিয়ে চৌকাঠ বানানো হয়েছে স্কুলগুলোতে। টোটালটা ম্যানেজিং কমিটি যারা আছে এটার সঙ্গে যুক্ত, এখানে সিন্ডিকেট রাজ চলেছে এতদিন। হ্যাঁ, প্রশাসনকে অবশ্যই আমরা জানাবো এবং আমাদের যে মন্ত্রী রয়েছে উনি আমাদের এখানে আসলে, মাথাভাঙ্গাতে আসলে আমরা ওনার সঙ্গে কথা বলবো এই ব্যাপারে। যেহেতু একটা সংখ্যালঘু স্কুল মাদ্রাসা, সেটাতে এই রকম অবস্থা পরিণত হয়েছে দিনের পর দিন। আজকে এই স্কুলটার অবস্থা দৈন্যদশা। এই অবস্থার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি অবশ্যই জানাবো। আপনার নাম? আমার নাম স্বপন দাস, আমি মাথাভাঙ্গা 4 নং মণ্ডলের সহসভাপতি এবং হাজরাহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য।